বন্ধুরা, ডালের তো অনেক রেসিপি করে খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো ডালগাপ্পার রেসিপি। পুরনো আমলের একটি রেসিপি তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো 15 দিনের একটি রেসিপি, ডালগাপ্পার রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি 3 রকম ডাল নিয়েছি। আপনারা 2 রকম 1 রকম ডাল দিয়েও করতে পারেন, তবে 3 রকম ডালের কিন্তু টেস্ট কিন্তু দারুণ লাগবে খেতে। তো 15 দিনের আমলের রেসিপি। তো এখানে আমি কিন্তু 3 রকম ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি। তো এই ডাল 3টে কিন্তু আমি ভালো করে ভিজিয়ে রাখবো। এই জল দিয়ে দিলাম, যেরকম ধোয় তো সেরকম করে আমি ধুয়ে নেবো। 3-4 বার ধুয়ে আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখবো ঘন্টা 3। এবার আমি এই ডালটাকে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। 3 ঘন্টা পরে ফিরে আসছি। 3 ঘন্টা পরে ফিরে আসছি। ডালটা ভিজে গেছে, পুরোপুরিভাবে ভিজে গেছে। ডালটা ধুয়েও নিয়েছি। এবার আমি সাইডে রেখে দেবো ডালটাকে। এখানে 1 কাপ পরিমাণ আটা আছে, নুন আছে আর চিনি আছে স্বাদ মতন। তো এবার আমি আটাটাকে ভালো করে মেখে নেব, একটু নরম করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে দেবেন। নরম করে ডো করে নিতে হবে। আটা যেরকম নর্মাল যেরকম আটার ডো হয় সেরকমই নরম করে মাখতে হবে এটা। তো আটাটাকে আমি কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি 5 মিনিট ধরে। তো এখান থেকে আমি কিন্তু ছোট্ট ছোট্ট ডো বার করে নেব। ছোট্ট ছোট্ট কিন্তু ডো বার করতে হবে এখান থেকে, এরকম ছোট ছোট। এরকম ছোট ছোট ডো বার করে নিতে হবে। যে কটা হয় সে কটাই আমি করে নেব। এখানে কিন্তু আমি ছোট ছোট ডো বার করে নিয়েছি। দেখুন, এরকম ঠিক ছোট্ট ছোট্ট ডো করে নিতে হবে। এবার আমি এইভাবে শুধু অবস্থায় এইভাবে নিয়ে জাস্ট 2 বার এরকম লম্বায় খালি বেলতে হবে। এই যে এইভাবে দেখুন, এইভাবেই কিন্তু আমি বেলে নেব। এইভাবে দিয়ে এইভাবে 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 দিয়ে আর একটা করে নেব। এইভাবে এই হলো। এবারে এটাকে কিন্তু জুড়তে হবে। দেখুন, আমি দেখে বুঝতে পারবেন যে কীভাবে করছি। 2টো আঙুল 4টে আঙুল দেখুন কিভাবে রয়েছে। দেখুন, এই যে এই 2টো আঙুল, এই 2টো আঙুল, এই ভাঁজ করতে হবে। এই এই 2টো আঙুল, এই 2টো আঙুল, এই
এই এই দুটো আঙুল এই হালকা করে এই যে কটা আমি কিন্তু সে কটাই করে নেব। এই 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 এইভাবে করতে হবে। তো সবকটাই করে নেব। সবগুলো করা হয়ে গেছে। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি বেশ খানিকটা কিন্তু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ নুন, 1 চামচ চিনি, আর দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি একটুখানি তেঁতুল যোগ করছি। তো এই মশলাগুলোকে কিন্তু আমি জাস্ট 1 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব, পুড়ে যেন না যায়। 1 মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট। এইবারে এই যে 3 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল, মুগের ডাল আর ছোলার ডালটা, এটা কিন্তু আমি এবারেতে দিয়ে দেবো। এটা দিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমি কিন্তু 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। এটাই ডালটা এবার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে 2খানা বড় সাইজে কুচানো টমেটো আর 2খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি ঘেটে নেব ভালো করে। এবার আমি এতে সামান্য নুন, চিনি আর আস্ত গরম মশলা নিয়েছি। একটা দুটো লবঙ্গ, এলাচ আর হচ্ছে এই দারচিনি, এগুলো নিয়ে নিলাম, দিয়ে দিলাম। ভালো করে ঘেটে নিচ্ছি। এবার আমি একটু ম্যাগি মশলা অ্যাড করছি। এটাকে একটু ঘেটে দিলাম। এবারে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্তগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেব, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো
তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ডালগাপ্পা রেসিপি। তো এর মধ্যে কিন্তু আমি দুটো জিনিসই আমি অ্যাড করেছি, যা সেটা কিন্তু পুরনো আমলের ছিল না। সেটা হচ্ছে আমি যেটা এখন যেটা অ্যাড করেছি তেঁতুল আর ওই ম্যাগির মশলাটা দিয়েছিলাম। এছাড়া কিন্তু যেরকম যা যা মশলা উপকরণ দিই সেগুলোই কিন্তু হবে। তবে এইগুলো দিলে একটু বেটার ভালো লাগবে খেতে ডালটা আর কি। দেখুন এটা কিন্তু এরকমই ঘন থাকবে। তো এইভাবে বানিয়ে ফেলবেন। এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে।